ঢাকা থেকে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনায় রেল যোগাযোগ সহজ হওয়ায় ঈদ যাত্রায় এই রুটে যাত্রী চলাচল থাকে সবচেয়ে বেশি। তবে যাত্রী বাড়লেও বাড়েনি সেবার মান। ময়মনসিংহ রেল বিভাগ এখনও চলছে ব্রিটিশ আমলের অবকাঠামোর ওপর নির্ভর করে। স্টেশনগুলোতে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, রয়েছে বিশুদ্ধ পানির সংকট, টয়লেটের অভাব। নিরাপত্তা নিয়ে শঙ্কা, টিকিট কালোবাজারি এবং সব রুটে পর্যাপ্ত ট্রেন না থাকায় যাত্রীদের রেল যোগাযোগে আগ্রহও কমছে। ট্রেন ভালো না, ট্রেন লাইন ভালো না, আর এখানে কয়দিন পর পর ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সব রুটে ট্রেন নাই, ট্রেনের খুব সমস্যা। আমরা ভাঙ্গা ভাঙ্গা করে যাইতে হয়। টিকিট অনলাইনে দিচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না, মানে কি এক কালোবাজারের ভিতরে চলতেছে। এদিকে ঈদ যাত্রা সামনে রেখে স্টেশন ও ট্রেনে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে রেল পুলিশ। প্রত্যেকটা ট্রেনে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য এবং চুরি ছিনতাই প্রতিরোধে আমরা সতর্ক অবস্থায় আছি এবং আমাদের সাদা পোশাকধারী পুলিশরা মোতায়েন থাকবে। রেল বিভাগ বলছে রেল লাইন পুরনো হওয়ায় কিছু সমস্যা থাকলেও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। রেল লাইনে কোনো সমস্যা হয় এটা আমাদের তাৎক্ষণিক যাতে সেবা দিয়ে মেরামত করতে পারে, এটা আমরা পদক্ষেপ গ্রহণ করেছি রেল থেকে। এবারে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য বাংলাদেশ রেলে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং স্টেশনে আমরা সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা থাকবে। বর্তমানে ময়মনসিংহ রুটে চলাচল করে ২৭ জোড়া ট্রেন। যাত্রী সেবা উন্নয়ন ও অবকাঠামো আধুনিকায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।